রাজীব নন্দী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সমকালীন রাজনীতি ও ইতিহাস তার আগ্রহের জায়গা। বইয়ের খোঁজে নিয়মিত হাজির হন চট্টগ্রাম শহরের প্রসিদ্ধ লাইব্রেরিগুলোতে। সম্প্রতি রাজনৈতিক ইতিহাস সংশ্লিষ্ট লেখা বইয়ের সন্ধান করছেন তিনি। লাইব্রেরি থেকে টিবিএসের ক্যামেরা তাকে অনুসরণ করে ঘর পর্যন্ত। পেশা ও ব্যক্তি আগ্রহ দুই মিলে তার বাসার বুক সেলফে রয়েছে দেশের ইতিহাস সংশ্লিষ্ট অনেক বই। সম্প্রতি তার পড়ার টেবিলে উঠে এসেছে রাজনৈতিক ইতিহাস। প্রতিটা বাঁকবদল পরবর্তীতে অতীত হয়ে ইতিহাস হিসেবে আমাদের কাছে আসে। তো সেই ইতিহাসকে বর্তমানের সাথে তুলনামূলক করে বিশ্লেষণ করতে হয় আমাদের। যেমন আমাদের বর্তমান বাংলাদেশ এখন যে একটা গভীর রাষ্ট্রীয় সংকট কিংবা একটা সাংবিধানিক সংকট কিংবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দেখব যে এইটি আসলে অনিবার্য ছিল। কারণ অনেক দিন ধরে বলা হচ্ছে যে বাংলাদেশ একটি ভয়ের সংস্কৃতির মধ্যে আছে এবং বহুদিন ধরে বলা হচ্ছে যে এখানে একটা লুণ্ঠনের অর্থনীতি। আগস্টের 8 তারিখ ডক্টর ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করার পরে এই বইগুলো রিপ্রিন্ট হচ্ছে। কেন রিপ্রিন্ট হচ্ছে? এই কারণ বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আগ্রহী হয়েছে, যাকে গত 15 বছর ধরে পড়তে দেওয়া হয়নি, যার জীবনী একভাবে ধরতে গেলে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল বাংলাদেশে, যিনি সামাজিক রাজনৈতিকভাবে বাংলাদেশের বিচরণ ছিলেন খুব সীমিত। তিনি যখন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন তখন তাকে নিয়ে কৌতূহল খুব স্বাভাবিক। তো এই বেশিরভাগ বইগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূসের বইগুলো রিপ্রিন্ট হয়েছে আগস্টে, কারণ পাঠকের আগ্রহ দেখে কিন্তু তারা এই বইগুলো প্রিন্ট করে। শুধু একজন শিক্ষকই নন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সম্পর্কে নতুন করে আগ্রহী হচ্ছে অন্যান্য শ্রেণী পেশার মানুষও। তাই তো লাইব্রেরিগুলোয় বইয়ের সারিতে সামনের দিকটা দখলে নিয়েছে সংশ্লিষ্ট বই। এসব সংগ্রহের জন্য প্রতিদিনই লাইব্রেরিতে ভিড় করছেন তরুণরাও। কেউ লাইব্রেরিতে বসেই বই পড়ছেন, আবার কেউ কিনে নিচ্ছেন সংগ্রহে রাখার জন্য। রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ বই বিক্রি বেড়েছে বলে জানান লাইব্রেরি, মুদ্রণ এবং বই বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা। তালিকায় আছে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস, আদর্শ এবং রাজনীতি সচেতন ব্যক্তিদের লেখা বইও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক বিশাল পথ পরিবর্তনের ফলে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে দেখা গিয়েছে নানা তর্ক বিতর্ক। আর এই তর্ক বিতর্কের মধ্যে সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থী সহ সচেতন নাগরিকরা ভিড় করছে নানা লাইব্রেরিগুলোতে। সবার একটা বই পড়ার একটা আগ্রহ হচ্ছে। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বইগুলো আমাদের বেশি সেল। এখানে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি, আরও একটা বই আছে ওয়ার্ল্ড অফ 3 ওই বইটাও আমরা বেশ অনেক সেল করেছি। শুক্রবার শনিবারও আমরা খুব এই বইগুলোর খুব পেয়েছি, আমরা সারা পেয়েছি। বিকেলের পর দেখা যায় যে অনেক ভিড় হচ্ছে, এই ধরনের বইগুলো বেশি খুঁজে আমরা ভালোই সেল হচ্ছে আমাদের। এগুলো বইগুলো আমাদের মোটামুটি স্টকে থাকতে হয়, কোনোভাবে আমরা ম্যানেজ করে দিয়ে দেওয়ার ট্রাই করি কাস্টমারদেরকে, যাতে ওনারা বইটা পড়তে পারে, আমাদের কাছ থেকে নিতে পারে। এখন বইগুলো একটু সংকট, কিন্তু আমরা আবার রিপ্রিন্ট দিচ্ছে, আবার আসছে। যেমন এই ওয়ার্ল্ড অফ 3 যাচ্ছিল, ওগুলো শেষ হয়ে গেছে, আবার আসবে। আমরা একটা ভালো সাড়া পাচ্ছি, আরও ভালো সাড়া পাবো। নতুন করে বইয়ের দিকে আগ্রহ বৃদ্ধি ভবিষ্যতের বাংলাদেশ গঠনে দারুণ ভূমিকা রাখবে বলে মনে করেন গবেষকরা। তাদের মতে বইয়ের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসে, ফলে ইতিহাস সম্পর্কে তরুণ সমাজ সঠিক তথ্য সহজেই জানতে পারে। যে আমরা যে জেনারেশনদেরকে বই বিমুখ বলছি, পড়াশোনা করছে না বলছি, তাদেরকে অনেক দিন ধরে যেহেতু শিক্ষকতা পেশায় আছি, তাদেরকে বলছি তোমরা পড়াশোনা ছাড়া বাকি সবই করো। তারা কিন্তু বইমুখী হয়েছে, পাঠমুখী হয়েছে, তারা জানার চেষ্টা করছে। বর্তমান রাজনীতি কিন্তু ভবিষ্যতের জন্য ইতিহাস হবে, এবং বর্তমানে রাজনীতিবিদরা যেই ভুল ত্রুটি করছে, ভবিষ্যৎ রাজনীতিবিদরা কিন্তু এই ইতিহাস থেকে শিক্ষা নেবে। যেমন আজকে যে বিপ্লব হলো, এই রাজনীতি যখন ভবিষ্যতে ইতিহাস হবে, কেউ তখন আর এইভাবে স্বৈর শাসন করে এককভাবে ক্ষমতা দখলের চেষ্টা করবে না। কেউ যদি ভুলে চেষ্টাও করে, ইতিহাস আবার রিপিট হবে, আমরা দেখেছি। এই জন্য ইতিহাস এবং রাজনীতি বিজ্ঞান দুটোই একে অন্যটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং ইতিহাস থেকে শিক্ষা যারা নেয়নি তাদের পতন এইভাবেই যুগে যুগে হয়েছে। আমরা যদি দেখি যে বিভিন্ন প্রেক্ষাপটে যাদেরকে আমরা স্বৈরশাসক বলে এসেছি, তাদের পতনের কারণগুলো যদি আমরা খেয়াল করি, জাতীয় হোক আন্তর্জাতিক হোক, সবগুলো কিন্তু পয়েন্ট যদি আমরা মিলাই, সব একই।
তাদের একচেটিয়া ক্ষমতা দখল, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ জনগণের, তারপর যদি দেখি যে তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি, তারা অবকাঠামোর উন্নয়নের কথা বলে বলে যেই দুর্নীতি করে, তারা মায়া কান্না দেখিয়ে দেখিয়ে জনগণের সিম্পেথি নিয়ে যে দুর্নীতি করে, সবার কিন্তু একই ধরনের একটা মিল আছে, চরিত্রগত মিল আছে। আমাদের কাছে কিছু চটজলদি উত্তর খোঁজার কিছু প্রবণতা আছে, যে আমি কি আওয়ামী লীগ নাকি বিএনপি, আপনি কি ডেমোক্রেটিক নাকি রিপাবলিক, আপনি কি বিজেপি নাকি কংগ্রেস, আপনি কি বামপন্থী নাকি ডানপন্থী। আমি মনে করি কোনো কিছুকে এরকম সাদা কালোর মধ্যে দেখার অবকাশ নেই। ধূসর বলে একটা রং আছে, গ্রে কালার বলতে একটা ব্যাপার আছে। ইতিহাসকে নির্মোহভাবে পাঠ করতে জানতে হবে আমাকে। সেজন্য আমাকে সত্যাসত্য অনুসন্ধানপূর্বক সত্যিকারের ইতিহাস গবেষক লেখকের সন্ধান নিতে হবে। এবং এখন মানুষের মধ্যে যে ইতিহাস পাঠ, এই যে সিরাজুল আলম খানকে পড়ার, এই যে কর্নেল তাহেরকে জানার, এই যে এখন মানুষ যে মেজর জিয়াউর রহমানকে জানতে চাচ্ছেন, কিংবা বলতে চাচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার, তাহলে এরশাদও তো স্বৈরাচার ছিল, তাহলে শেখ হাসিনা এরশাদকে ছাড়িয়ে গেছেন, তার মানে এখন এরশাদের জীবনীও কিন্তু মানুষ পড়বে। একটা সময় গিয়ে আমরা হিটলারের সাথেও কিন্তু শেখ হাসিনার শাসনের তুলনামূলক বিশ্লেষণ করব।